আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি যদিও ঈদের না, ঈদের 2 দিন আগের একটা ব্লগ। তারপর ভাবলাম ধারাবাহিকভাবে হোক। ঈদের দিনের ব্লগ তো সামান্য একটু রেকর্ড করেছি, সেটা শেয়ার করবই। তো তার আগ দিয়ে আমি এই ব্লগটাও শেয়ার করে ফেলি, কারণ না হয় এটা আবার থেকে যাবে। তো 2 দিন আগে আর কি, রমজানের শেষের দিকে আমি একটু যেই ইফতারগুলি রেডি করছি সামান্য সামান্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। একটা পুডিং বানাচ্ছি 7টা ডিম দিয়ে, আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম দিব, কারণ ক্যারামেল করতেও ওখানেও চিনি লাগবে। একটু চিনি কম দেওয়ার উদ্দেশ্যে আর কি। কেউ মিষ্টি বেশি পছন্দ করলে পুরো 1 কাপ চিনি দিয়েও করতে পারেন। আর আমাদের এগুলি লাল চিনি হওয়ার কারণে চিনির ইয়েটাও মিষ্টিও বেশি আর কি। দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, না এটা ম্যাঙ্গো এসেন্স, তো ওইটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি, আমার কাছে তরল দুধ ছিল না, আমি গুঁড়ো দুধকে বেশি করে দিয়ে একটু 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর কি। নর্মাল পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। তো এইখানেও আমি পুরো 1 কাপ দিইনি, একটু কম দিয়েছি। তো এখন মনে হচ্ছে 7টা ডিম তো একটু তরল আর একটু লাগবে, এর জন্য এই 1 কাপের থেকে একটু কম দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিব। তো আজকে পুডিং বানাবো। এক হচ্ছে আমি একটু পাশের বাসায় ইফতার দিব, আবার এক বাসার একটা ছোট পার্টি আছে, সেটাতেও ভাবলাম যে যেহেতু পুডিং বানাচ্ছি পুডিং দিয়ে দিই। আর আমার বড় ছেলের উদ্দেশ্যেই বানানো, ও এসছে, পুডিং বানানো হয়নি, ও পুডিংটা একটু পছন্দ করে, এর জন্য। এখানে প্রায় একদম 1/3 কাপ চিনি দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে আমি আস্তে আস্তে একটু ক্যারামেল করে নিচ্ছি। তো ওই যে ছোটো বাটিটাতে একটু দিব, আর বাকিগুলি বড় ওইটাতে বসাবো আজকে, এই প্যানটাতে। তো একটু ক্যারামেল কম হয়েছে, আমি আর একটু করে নিতে হবে। তো ওইটা করে তারপরে বড় বাটিটাতে মেলে দিব আর কি। আর দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, এর জন্য আমি একটু গরম করে আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর কি। পাশে একটু মাছ ধুয়ে টুয়ে রেডি করেছি, ভাবলাম যে বসিয়ে দিই, একটু ভাজা হয়ে যাক, একটার সাথে একটা হয়ে গেলে রান্নাঘরে থাকতে থাকতে কাজ শেষ হয়ে গেলে নিরিবিলি নিশ্চিন্ত, এই আর কি। এটা করছিলাম 3টার দিকে। কার কেমন ঈদ কেটেছে, কোথায় আছেন ঈদে, কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো ছোটো বাটিটা এই পাতিলে দিয়ে দিচ্ছি, একটু বসে দেখিয়েছি আর কি বাটিটা বসিয়ে। আর উপরের অংশটা ফেনা ছিল, তো ছোটো বাটিটাতে ফেনাই চলে যাচ্ছে, এই জন্য অল্প একটু ঢেলে আবার বন্ধ করে দিয়েছি। এখন আমি ভিতরের নিচের যেই অংশটা সেটা দিয়ে 2টাতে ভাগ করে দিব, 2 পাতিলে বসিয়ে দিব, হয়ে যাবে। আর ঢাকনার জন্য আমি ইউজ করছি ফয়েল পেপার। তো ফয়েল পেপার দিয়ে একটু ভালো করে মুড়িয়ে দিব আর কি, 2টাই। মাছগুলি আগুন বেশি ছিল, একদম বেশি কড়া হয়ে যাচ্ছে, এই জন্য উল্টিয়ে দিয়ে আগে 2 চুলে 2টা বসিয়ে দেবো, একটার পর একটা হয়ে যাবে। পাশাপাশি অন্য কাজও আছে, সেগুলিও করে নিচ্ছি একটু। ওই যে বেগুনির জন্য বেগুনির গুঁড়াটা করে নেব। আর গতকালকে জিলাপি বানিয়েছিলাম, জিলাপির গুঁড়া আছে ফ্রিজে, সেটা বের করে নিব। তো ছিদ্রটা বন্ধ আছে এটাতে, ছিদ্র আর বন্ধ করা লাগবে না, তো ছিদ্র বন্ধ করে দিতে হবে, না হয় বাষ্প উঠে যাবে, এই জন্য। মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর প্রথম ধাপের মাছগুলো উঠিয়ে আবার দ্বিতীয় ধাপ দিয়ে ভাজি করে নিয়েছি। আর পাশাপাশি ওই তেলে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলি দিয়ে দিচ্ছি আর কি। তো দুপুরেই মানে 3টার দিকে আমি রান্নার যে টুকটাক কাজ সেটা সেরে নিচ্ছি। আজকে বাজার করেছিল, ঈদের বাজার, মাছ, মুরগি, এই গরু গোশত এগুলি আনা হয়েছে। গরু গোশত বা ফ্রিজও ছিল, আর যতটুকু লাগবে আর কি ততটুকু আবার আনা হয়েছে। শুকনো বাজার, ঈদের বাজার সব মিলিয়ে তো ওগুলি আর দেখায়নি, এগুলি গুছানো হয়ে গেছে ঝটফট। হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, আর একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি মাছের সাথে। একটু রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে মাছ ভুনাটা আমার ছেলেরা খুব পছন্দ করে, পানি না দিয়ে আর কি। এর ভিতরে প্রায় 10 মিনিট হয়ে গেছে, ছোটো বাটিরটা হয়ে গেছে। জি, আমি একটু শোলা দিয়ে দেখতেছি, তো নামিয়ে নিব, হয়ে গেছে অলরেডি।
এখন দিব বড়টা, এটা বড় পাতিলে দিতে হচ্ছে, না হয় এটা বড় মুখ না হলে হবে না, বড় বাটিতে দিচ্ছি, লম্বা বাটিতে, এই জন্য। এখানে ছিদ্র বন্ধ করতে হবে, এই জন্য আমি ফয়েল পেপারকে একটু মুড়িয়ে এভাবে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আর এদিক দিয়ে পেঁয়াজটাও বোনা হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আজকে থেকে একটু ঘরের কাজ করছিলাম, ঘর গুছানো, ড্রয়িং রুমটা আর বেশি গুছাবো না, এটা ডিপ ক্লিনিং করে নিয়েছিলাম গত 1 সপ্তাহ 10 দিন আগে। আর বেশি অপরিষ্কার নাই, কারণ ড্রয়িং রুম আমাদের বেশি যাওয়া হয় না। এই তো আর একটু সবজি রান্না করব, এই জন্য মাছ ভেজে মাছের সাথে একটু দিয়ে দিচ্ছি সব কিছু। আর হচ্ছে ওই যে মুরগি এনেছিল, মুরগির যে ইয়ে ছিল চামড়া, একটু গোস্ত, হাড্ডি মিলে আমি একটু মরিচ করছিলাম। আর ওই যে সবজি হচ্ছে মূলা রান্না করছি, 2টা মূলা রয়ে গেছে, এগুলি শুকিয়ে যাচ্ছে, ভাবলাম রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাবে। আর এখানে জিলাপির জন্য ওই যে ডোটা আগে থেকে করা আছে, একটু বোতলেও আছে, আজকে ঢুকিয়ে বাকিগুলো করে নেব। বুটের জন্য সব কিছু রেডি করে রেখেছি। বুটটা মানে ছোলা ভাজিটা হয়ে গেছে। আর পাশাপাশি এখন সময় হয়ে গেছে 5টার পরে, আমি এখন জিলাপি, পেঁয়াজ ও বেগুনি এগুলি ভেজে নিচ্ছি। ছোলাটা তখনই ভেজে নিয়েছিলাম, মানে ভাজি করে রেখে দিয়েছি যাতে সময় বাঁচে। আমি বেশিরভাগ সময়ে রোজায় 5টার পরে ঢুকি রান্নাঘরে। সব কিছু রেডি থাকলে ভাজা পোনা করতে আসলে বেশি সময় লাগে না, 2 চুলায় বসিয়ে দিলে হয়ে যায়। এদিক দিয়ে আমি বেগুনিগুলি করছি, আর পাশে একটু ইফতার দিব। ওনারা দিয়েছিলেন, ওনাদের প্লেটে আবার দিতে হবে, রোজা চলে যাচ্ছে, মানে আগের দিন দিয়েছেন, পরের দিনে ভাবলাম যে দিয়ে দিই, এই আর কি। তো ওই জন্য 4টা স্প্রিং রোলও ভেজে নিচ্ছি, আমাদের জন্য বাঁচবো না, আমাদের আজকে যা আছে তাতেই চলবে। তো আমার হাজব্যান্ড এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, জিলাপি বাজাতে উনি আবার সহযোগিতা করে, ভালো হয়। আর আমার ছেলেরা আমার ঘরের জিলাপিটা খুব পছন্দ করে, বাইরে থেকে শুরু দিয়ে এনেছিল, খেয়েছে, কিন্তু ওদের মানে তৃপ্তি মিটতেছিল না, বারবার বলছিল আম্মু জিলাপি বানান, আম্মু জিলাপি বানান। তো আমি গত মানে শেষের 10 দিন প্রায় প্রতিদিনই বানানো হয়েছে। তো ঘরেরগুলো যে মজা বা যে একটা স্বাস্থ্যসম্মত, যদিও একদম পারফেক্ট ওদের মতো ডিজাইন হয় না, তারপর কিছু না কিছু তো হয়, একদম 100% না হোক 90% তো হবে। তো সেইভাবে বানিয়ে নিচ্ছি, প্রতি বছরই বানাই, এবারেও ওইভাবে বানিয়ে নিচ্ছি। খুব সহজভাবেই করে নিই, সহজে হয়ে যায়। আর একদিন আটা করলে 2 দিন আমাদের আটা চলে যায়, মানে ফ্রিজে রেখে দিলে 2-3 দিনে করা যায়, সুবিধা। তো আমি ওই যে মানে ঘুরিয়ে দিয়ে তারপর ভেজে উঠাচ্ছি, আর আমার হাজব্যান্ডকে দিচ্ছি, উনি শিরা থেকে ওগুলিকে নেড়ে ছেড়ে উঠাচ্ছে। একদম আগুন বেশি কমও না, আবার বেশি হাইও না, এভাবে বানিয়ে নিতে হয়। আবার বেশি হাই হলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মচমচে কমে যাবে। তো এই তো বানিয়ে নিয়েছি। ঘরেরগুলো আসলে আরেক রকমের স্বাদ, মানে ভিন্নতা আছে, মজাই লাগে আর কি, মুড়মুড়ে একদম ফ্রেশ। এদিক দিয়ে একটু শাসলিট বানিয়ে নিয়েছি, সেটা একটু ভেজে নিচ্ছি। আর পাশের বাসায় ওই যে নিচে 5তলার ভাবির একটা বাটি রয়ে গেছে, ওনারাই, আমি ইফতার দিয়েছি সেটাতে, আবার ওনারা দিয়েছে, ওনাদের আবার বাটি এসেছে, সেটা আর দেওয়া হয়নি, আজকে ভাবলাম যে দিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে এই জন্য। তো একটু জিলাপি দেখে সুন্দর দেখে দিচ্ছি। ওই 5তলার মানে 4তলা না 5তলা, ওনার ভাই আবার আমার রান্না খুব পছন্দ করেন। তো এই তো একটু সিঁড়ে উপর দিয়ে দিয়েছি, অল্প একটু দিচ্ছি, 2বারই দেওয়া হয়েছে ওনাদেরকে, মেবি ইফতার। তো আমার মুত্তাক নিয়ে যাচ্ছে ও, আর পাশের বাসার জন্য একটু রেডি করে নিচ্ছি। আমাদের ভাড়াটি এদেরকে দিয়েছিলাম, ওনারা আবার গতকালকে বাড়িতে চলে গেছে ঈদ উপলক্ষে আর কি বেড়াতে। তো এই তো অল্প স্বল্প যাই আমাদের তৌফিকে দিয়েছে, করে নিয়েছি। আর পুডিংটা দেখতে পেয়েছেন অনেক সুন্দর হয়েছে, পাশে একটু দিয়ে দিচ্ছি ওনাদেরকে। এই ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।